মর্নিং, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো দার্জিলিংয়ের হোটেল থেকে আজকে মর্নিংটা জানাচ্ছি তোমাদের। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। আজকে তার এই হোটেল থেকে কাঞ্চনদাকে দেখে নি, চলো তোমাদেরও দেখিয়ে দিই একটু। তো দেখো দারুণ, আমরা কিন্তু প্রতিদিনই ক্লিয়ার ভিউ পেয়েছি এরকম কাঞ্চনদার। কত পাখি উঠছে সামনে, সেগুলোও দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ হোটেল থেকে এইরকম ভিউ আমাদের জানলা দিয়েই। তো যেটা বলছি, এখন মোটামুটি আমরা সব রেডি হয়ে লাগেজ পাতি নিয়ে নিচে চলে গেছি। তো গাড়িটা জাস্ট আনবো, গাড়িতে লাগেজগুলো লোড করবো, করে আমরা এবার বেরোবো। এখন আমি যাচ্ছি আমাদের দার্জিলিংয়ের যে পার্কিং আছে, সরকারি পার্কিং, তো সেইখানে আমার গাড়িটা পার্ক করা আছে। ওখান থেকে গাড়িটাকে নেবো, নিয়ে তারপর আমাদের হোটেলের সামনে আসবো, এসে লাগেজগুলো লোড করবো। তো এই হচ্ছে দার্জিলিংয়ের পার্কিং, ঠিক আছে? এর ভেতরেই আমার গাড়ি রয়েছে। তো চলো, মনে একটু কষ্ট হচ্ছে যে আজকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে, কি আর করা যাবে, চলো। তো বন্ধু, এই আমার বাইক পার্ক করা রয়েছে এখানে। তো গাড়িগুলো ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে নিয়েছি, এবার গাড়ি বার করব। এই হচ্ছে পার্কিং স্টেশন, ওখানে আরও সব গাড়ি দাঁড় করানো আছে, এখানে আমার গাড়ি। চলো এবার করে নিই। সো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের গাড়িতে লাগেজ লোড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুলি লোডেড হয়ে গেছে। মাতারা জয় বাবা তোমার জয় বাবা বিশ্বকর্মা। তো চলো বন্ধুরা, আজকের আমাদের সফর শুরু করছি দার্জিলিং স্টেশনের কাছ থেকে। আজকে যাব আমরা মিরিকের দিকে, ফুল লোডেড গাড়ি আজকের। আবার এগুলো দেখা হবে নেক্সট টাইম যখন আসবো। এইবারের মতো দার্জিলিংকে বিদায়। দিনগুলো যেন কীরকমভাবে কেটে গেল। আরও তো বিশেষ করে আমার এই কারণেই মানে সেরকমভাবে ফিল নিতে পারলাম না, তার কারণ আমার এই গাড়িটা দেরি করে দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম যে ফেরার সময় করব, আমি ফের ওরকমভাবেই ট্রেনে তুলে নিয়ে আমরাও ট্রেনে চলে যাব। সেই হিসেবে টিকিটও কাটা ছিল আমাদের টিকিট, কিন্তু গাড়িটা পেতে যা সময় লাগলো, যা ভোগান্তি হলো, সেই জন্য ফের টিকিট ক্যান্সেল করে দিলাম। এখন ঠিক করে আছি যে চালিয়েই চলে যাব। ওয়াও, দার্জিলিংয়ের ঐতিহ্য এই টয় ট্রেন। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। আমাদের বাঁ দিকেই রয়েছে বাতাসিয়া লুপ। আমরা এখান থেকে ঘোরা হয়ে গেছে আমাদের অলরেডি। তো বন্ধু, আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশন। দেখো, এবার এইটা পার করেই সামনে থেকে আমরা ডান দিক নিয়ে নেবো মিরিকের দিকে। তো এবারের মতো ঘুম স্টেশনকেও টাটা। তো চলো, ঘুম স্টেশনটাকে পুরো ঘুরে আমরা নিয়ে নিলাম এই রাস্তাটা, মিরিকের রাস্তা। এটাই যাচ্ছে লেপচা জগৎ হয়ে, মিরিক হয়ে, দুধিয়া হয়ে শিলিগুড়ি। একেবারে আমরা দেখেও নেবো। দুধিয়ার ব্রিজটা তো ভেঙে গেছে, তোমরা সবাই জানো। তার পাশে একটা টেম্পোরারি ব্রিজও তৈরি হয়েছে, সেটাও এখন কীরকম কী কন্ডিশন আছে সেটাও দেখা হয়ে যাবে। আমরা এখন পাহাড়ের এই আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে চলেছি মিরিকের দিকে। ওই সামনে পাইন ট্রিগুলো দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। কতটা কত ক্যাচ করতে পারছি জানি না ভাই, তবে নিজের চোখে দেখে যা মজা, এগুলো আলাদাই, মানে মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, চোখেও একটা আলাদা শান্তি পাওয়া যায়। এই রোডের কিন্তু একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। দেখো ভিউটা, দেখো বস, ভিউটা দারুণ দারুণ। মানে কোথায় ক্যামেরা অন করব, কোথায় অফ করবো কিছুই তো বুঝতে পারছি না। আমরা এখন চলে এসেছি লেপচা জগৎ। উফ, ভিউটা দেখো, পারে দার্জিলিংয়ের ভিউটা
এখানে আমি শুধু এখন ফিল নিচ্ছি, মাঝে মাঝে ক্যামেরাটা বন্ধ করে ফিল নিচ্ছি, আবার ক্যামেরা অন করেও মাঝে মাঝে ফিল নিচ্ছি চুপচাপ থেকে, জাস্ট এই পরিবেশটার। আমাদের সত্যি ভাগ্যটা একদিক থেকে ভালো, আমরা যে টাইমে এসছি ওয়েদারটা পুরো কিন্তু আমরা ক্লিয়ার পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা ভিউ পুরো ক্লিয়ার পেয়েছি প্রতিদিন আমাদের হোটেল থেকে, প্লাস সবসময় একদম ক্লিয়ার ওয়েদার। চলে এসেছি লেপচা জগৎ, কিন্তু যেহেতু এখানে মেয়ে এখন ঘুমোচ্ছে সেহেতু এখন গাড়ি থেকে নামাটা একটু মুশকিল, আমরা এখানে একটুখানি দাঁড়াই। দেখো ভিউটা, সো চলো বন্ধুরা, এখান থেকে একটু চা ফা খেলাম, খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি। গাড়ি থেকে আর নামিনি যেহেতু পেছনে মেয়ে ঘুমোচ্ছে, তো সেইভাবে পুরোপুরি প্যাক হয়ে বসে আছি, তো এখন পুরো লাগেজ বাঁধা, তো এরকম ঘুমন্ত অবস্থায় নামানো খামানোটা একটু চাপের, তা নামাটা হলো না, এটা একটু লাগলো। এখান থেকে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ একটু উপভোগ করলাম জায়গাটাকে। বন্ধুরা এখানে ভিউটা দেখো, নিচে পুরো পাইন গাছের জঙ্গলে এটা দেখা যাচ্ছে, ওই পারে একটা মাঠ রয়েছে, জাস্ট একটু ব্যাক করে এসেছি, একটা ক্লিয়ার ভিউ ছিল, একটু ব্যাক করে এসেছি, ঘোড়াটা চাপ হয়ে যাচ্ছে। এইখান থেকে দেখো নিচে বাড়িগুলো দেখো, উফ কি দারুণ লাগছে। আমরা এখন কিন্তু নেপালের কাছাকাছি প্রায় চলে আসছি। আমরা এখন চলে এসেছি সুখিয়া পুকুরিতে, সুখিয়া পুকুরি বাজারে চলে এসেছি এখন। দেখো এখান থেকে মিরিক 25, শিলিগুড়ি 69, এনজিপি 74, বাগডোগরা 81, মানেভাঞ্জান 7 কিলোমিটার, সান্দাকপু 39 কিলোমিটার। মানেভাঞ্জান যেতে গেলে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে, যারা সান্দাকপু ট্র্যাক করে তাদের জন্য ওই ডান দিকের ওই রাস্তাটা। আমরা এখন মিরিকের দিকে যাচ্ছি। জঙ্গলটা দেখো, পাইন গাছের জঙ্গল, ও যদি তোমার এক্ষুনি এখান থেকে একটা ভাল্লুক বেরোতে দেখো, চিতা বেরোতে দেখো, কী করবে? তুমি হাত ফেলে যাবে। ধরো ওই ওখানে বসে আছে, ওখান থেকে একটা লাফ মারলো, দেখো। তো বন্ধুরা দেখো, তাহলে আমি এখানে আসার আগে অনেকটাই টেনশানে ছিলাম যে বাচ্চা নিয়ে, বাইক নিয়ে, এরকম ফ্যামিলির সঙ্গে পাহাড়ে কিছু অসুবিধা হবে কি, হবে কি। তো এখনও পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে, যদিও এখন আমাদের যে কলকাতা টু শিলিগুড়ি বাইক নিয়ে, ওটা আমি বাচ্চাকে নিয়ে আসিনি, সেটা তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো। আমি এখান থেকেই বাইক মানে ট্রেনে করে গাড়িটাকে এনে তারপরে এখানে বাইকটাকে করে ঘুরছি, তো এখন ফেরার সময় হয়তো আমি ডাইরেক্ট চালিয়ে ফিরতে পারি। তো চলো আমরা এবার সীমানা থেকে বেরিয়ে যাব। এই আজকে আমাদের সেরমভাবে নামা যাচ্ছে না সব জায়গায়, কারণ হচ্ছে ঘুমোচ্ছিল, এই সবে জাস্ট ঘুম থেকে উঠেছে গাড়িটা ছাড়ার সময়। তো সীমানা বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমি যখন প্রথমবার দার্জিলিংয়ে এসেছিলাম, যখন মানে ফার্স্ট টাইম আমি পাহাড়ে রাইড করছি, তখন কিন্তু আমার এই অভিজ্ঞতাটা ছিল না যে পাহাড় থেকে নামার সময় ইঞ্জিন ব্রেকিং করতে হয়।
এটা যদিও অটোমেটিকই এসছে, মানে প্রথম দিকে প্রথম কী করছিলাম আমি, তখন হচ্ছে আমি ওই গাড়ি স্টার্ট বন্ধ করে দিচ্ছিলাম বা নিউট্রালে রেখে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছি 70-80 উঠে যাচ্ছে, নিউট্রালে রেখে ফের কাছাকাছি গিয়ে ব্রেক মারছিলাম, এইরকম করছিলাম। কিন্তু তোমরা যারা প্রথমবার আসছো এই ভুলটা কিন্তু খবরদার করো না। সবসময় এখন যেমন দেখো আমি সেকেন্ড গিয়ারে রেখে দিয়েছি গাড়ি, অ্যাক্সিলেটারও ধরা নেই, ক্লাচও ধরা নেই, ব্রেকও ধরা নেই, কিছু ধরা নেই, ও অটোমেটিকই আমাকে নিয়ে যাচ্ছে, আমি শুধু হ্যান্ডেলটা জাস্ট টার্ন করছি, ও অটোমেটিকই আমাকে নিয়ে চলে যাচ্ছে, ও নিজের মতো নিজেই ইঞ্জিন ব্রেক অ্যাপ্লাই করে আমাকে নামিয়ে দিচ্ছে, এতে আমি স্মুথলি নামতে পারছি। এই রাস্তার পাহাড়ের ব্যাগগুলো কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। তুমি মনে করছি ভাল্লুক ঘুরছে? তুমি মনে করেছি কি ভাল্লুক ঘুরছে? ওটা কুকুর বাচ্চা, দেখো তুমি জানো, তোমার মা মনে করেছে ভাল্লুক, দেখো। তো বন্ধু, এই হচ্ছে নেপাল বর্ডার। বন্ধুরা, আমরা ফের পশুপুরি থেকে বেরিয়ে গেলাম, মার্কেটের ভেতরটা ঢুকিনি, তার কারণ হচ্ছে ভেতরে সামনে থেকে ঘুরে চলে এসেছি। মেয়ে একটু অধৈর্য হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, বাচ্চা তো, সেই জন্য আর ঢোকা হচ্ছে না, একটু কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে কিছু কিছু জায়গায়। এই নিচের দিকে নেমে যাচ্ছে, নিয়ে গিয়ে সোজা ওই উপরে উঠছে। রাস্তাটা দেখো, বলছি তো এটা দারুণ রাস্তা। উফ, দারুণ লাগে এই রাস্তাটা, আমার এই জায়গাটা দারুণ লাগে। তুই ফোড়ন কাটবি না সব কথা। আমার মেয়ের রাগ হয়েছে, তুই চলে যাও একা একা, আমি যাবো না। ওয়াও, পুরো নিচে নামছি আমরা। ও গিয়ে ওই উঠছে। এই দেখো চায়ের বাগান, দেখো কি দারুণ লাগছে। ওয়াও, কি দারুণ লাগছে। আমরা এসে এখন একটু জ্যামে পড়েছি, পাশেই রয়েছে চা বাগান, আর ওয়েদারটা দেখো, জাস্ট চুমু ওয়েদার। চলো, দেখো ভিউটা, দেখো কি অসাধারণ ভিউ গো। ও, এইসব জায়গায় আসলে এই একটা মানে মেমোরি এখানেই তো শেষ হয়ে যাবে। ও গাইস, ভিউটা দেখো, ও ভিউটা দেখো গাইস। আমরা এই জায়গায় কিছু ফটো সেশন করলাম, করে ফের বেরিয়ে গেলাম। ভিউটা দেখো, দারুণ ভিউ, ও দারুণ। थैंक यू। ये वाला थैंक यू। आप कहाँ से?
मैं কলকাতা से। তো এক্ষুনি ওনাকে দিয়ে কটা ফটো তুলে নিলাম, তোলার বলে ওনার একটা হোমস্টে রয়েছে, উনি যাওয়ার সময় কার্ডটা দিয়ে গেল, জিজ্ঞেস করলো কোথা থেকে, বাড়ি কোথায়, কলকাতায়। তো এই কার্ডটা দিয়ে গেল। তো যদি কখনও তোমাদের কাছেও আমি শেয়ার করে রাখছি, কেউ যদি চাও তো এখানে ভিজিট করতে পারো। ব্যবহার আমার খুব ভালো লাগলো। উনি গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছিলেন, আমি জাস্ট একবার বললাম যে একটু ফটো তুলে দেবেন, বললো এক চান্সে গাড়ি উপরে রেখে চলে এলো। এই ওপরটায় ওনার হোমস্টে রয়েছে, আর এই পারে ভিউটা এই ওপর থেকে আরও সুন্দর ভিউ পাওয়া যায়। তো তোমরা দেখতে পারো, এটা কিন্তু কোনো ভাই পেড প্রমোশন নয়, কিচ্ছু নয়, এমনিই জাস্ট খাটতে। তো এখানে আমরা ফটো তুলছিলাম, তো এই একটা চলে এসছে কুকুর, তো আমার মেয়ে ওকে বিস্কুট খাওয়াচ্ছে। তুমি খাওয়াচ্ছ শোনো মা, দেখো এপারে তাকাও, কই আমার দিকে তাকাও, ইয়ে খাও, হ্যাঁ ঠিক আছে খাও, চলো টাটা। ওয়াও, এখানকার সত্যি মানে ভিউটা এত সুন্দর, ভিউ। তো ভাই এখন গাড়ি কাছে চলে এসছে, তো মজাটা ফুলফিল পাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে এরকম ভিউ পেয়ে যাচ্ছি, তো মজাটা দারুণ লাগছে। মানে যেদিকে যাচ্ছি সেই দিকের ভিউ দেখো, উফ দারুণ। মিরিক রোডের সিনিক ভিউ খুব সুন্দর। আমার গাড়িতে ইঞ্জিনের আওয়াজ আমি সেরকমভাবে পাচ্ছি না, কান তালা লেগে আছে নাকি আদেও ইঞ্জিনের আওয়াজ হচ্ছে না সেরকম বুঝতেই পারছি না, কিছুই বোঝা যাচ্ছে না। বন্ধু রাস্তাটা যাচ্ছে দেখো, এখান থেকে ঘুরে ওই চলে যাচ্ছে রাস্তা। বন্ধু আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, মিরিক লেকের কাছাকাছি, আর 1.5 কিলোমিটার আছে বাকি। বন্ধু চলে এসেছি আমরা এখন মিরিকে, এই মিরিকের পার্কিং পয়েন্ট। আমার গোপ্রোতে 1% চার্জ। চলে এসেছি মিরিক লেক, দেখো এই হচ্ছে মিরিক লেক, ওই পারে মিরিক ব্রিজ। এখানে গাড়িটা রাখি আপাতত। সো বন্ধু চলো আমরা বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে। মোটামুটি কিছুক্ষণ সময় কাটালাম এখানে, তারপর আমরা ফের বেরিয়ে যাচ্ছি, চলো। প্রতিটা ব্যাংকেই নতুন নতুন ভিউ, সুন্দর সুন্দর ভিউ। বন্ধুরা দেখো আই লাভ মিরিক, চলে এসেছি আমরা এখন আই লাভ মিরিকের সামনে। দেখো 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 ভিউটা লাগছে, দেখো তোমরা। নিচে থেকে গাড়িগুলো আসছে, এখান থেকে রাস্তাটা লাগছে কি গো।
আমরা এখন বসেছি এরকম পাহাড়ের ধারে, গাড়িটাকে এখানে দেখে এইরকম ভিউ যার পাশে। তো এখানে ছোটোখাটো এখানকার লোকাল ফুডের দোকানে এবার একটু খাওয়া দাওয়া করবো, একটু ওই মানে মোমো নয়, ম্যাগি ট্যাগি এইসব কিছু খাবো, খেয়ে তারপরে রওনা দেবো। ফ্রেন্ডস ফাইনালি চলে এসছে আমাদের, দেখো ম্যাগি। ছানামা খিদে পেয়েছি, খাবি? কিরম ভাই খাবি? কিরম ভাই খাবে? জাম জাম জাম। ওয়াও মামা, তুমি পাহাড়ে ঘুরছো, পাহাড় দেখছো, ভালো লাগছে? ওয়াও। সো বন্ধুরা, আমরা এখান থেকে ম্যাগি খেয়ে নিলাম, এবার ফের গাড়ি স্টার্ট করব। সবাই রেডি, চলো এবার গাড়ি স্টার্ট করা যাক। চলো বন্ধুরা, আমরা আমাদের গাড়ি ছেড়ে দিলাম। আর গোপ্রোতে এখন কিছুটা চার্জ তুলেছি, কিন্তু মেমোরি নেই, গিয়ে ফের মেমোরি কার্ড চেঞ্জ করতে হবে শিলিগুড়িতে গিয়ে। চলো, কারণ মেমোরি কার্ড অনেকটাই ভেতরে ঢোকানো, এখন রাস্তার মাঝখানে বার করে চেঞ্জ করা মুশকিল। সিনগুলি তো পাহাড়ে ভালো লাগে, প্রত্যেকটা ব্যাগ ঘুরবে দেখো নতুন নতুন ভিউ। মাঝে মাঝে মনে হয় যদি পাহাড়ে না হয় অন্তত যদি আমাদের শিলিগুড়িতেও একটা বাড়ি থাকতো কত ভালো হতো, কাছাকাছি পাহাড় চলে আসতাম। ভাই ভিউগুলো দেখো ভাই, দারুণ ভিউ, দারুণ। ভিউটা দেখো, দারুণ ভিউ, দারুণ। এই যে কতগুলো বসে আছে দেখ, এই দেখ ছেলেমা, এই দেখ, ওই দেখো উকুনে করছি, এই রে ভর্তি, হ্যাঁ সামনে এই দেখো ভর্তি, এরা খাবার দিচ্ছে। এই কিছু করো না সোনামা, এই দেখো উঠে দাঁড়িয়েছে দেখো। বন্ধু দেখো আমরা অনেকটাই নেমে এসেছি, তো এখান থেকে আমাদের এপারে যেতে হবে শিলিগুড়ি, এখন 27 কিলোমিটার দেখাচ্ছে। সো বন্ধু, আমরা এখন চলে এসেছি দুধিয়াতে, আর দুধিয়ার এই ব্রিজটাই হচ্ছে ভেঙে গেছে। দেখো দুধিয়ার যে ব্রিজ আমাদের, যেটা দিয়ে আমরা আগে পারাপার করতাম, এই ব্রিজটাই ভেঙে গেছে। তো পাশে ব্রিজ তৈরির কাজ চলছে, আর আপাতত একটা টেম্পোরারি যাতায়াতের জন্য ব্রিজ করে দিয়েছে। চলো দেখেছো কি অবস্থা। এই দেখো দুধিয়ার ব্রিজ, কি অবস্থা হয়ে গেছে। এই হচ্ছে এখন সেই দুধিয়ার ব্রিজ, আর এই এখন অবস্থা, এটা এখন টেম্পোরারি ব্রিজ করে দিয়েছে মানুষের যাতায়াতের জন্য। আমরা এখন দুধিয়া ক্রস করে চলে এসেছি, এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। আর এইখানকার রাস্তাটা দেখো কত সুন্দর। সো বন্ধু, আমরা এখন মিরিকও পার করলাম, মিরিকের গেট জাস্ট পার করলাম। এই হচ্ছে পাংখাবাড়ির রাস্তা, আর এপারে এই আইলাম মিরিক, এগুলো আমরা পার করে এলাম। ফ্রেন্ডস, আমরা যেতে যেতে দেখো ওই দূরে একটা হাতি দেখতে পেয়েছি, গোপ্রো ক্যাচ করতে পারবে না হয়তো, দেখো ওই কালো মতো দূরে, ওই দূরে দেখা যাচ্ছে, ওই সে, এই দেখো হাতি।
বন্ধুরা খানিকক্ষণ আগে আমি একটা এরকম জায়গাতেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, দাঁড়িয়ে হট করে আমি আমাদের মধ্যে আলোচনা করছিলাম যে এরকম দাঁড়িয়েছি, যদি হঠাৎ করে কোনো পাশ থেকে চিতা ফিতা বেরোয় তখন কী হবে। তো বলতে বলতে খানিকটা এগিয়েছি, দেখি হাতি। ভাগ্যটা ভালো ছিল যে হাতি এরকমভাবে দেখতে পেলাম। বন্ধুরা এই সেই জায়গা যেখান থেকে একদিকে রোহিণী রোড ভাগ হয়, একদিকে মিরিক রোড ভাগ হয়। দেখো এখানে একটা মারুতি রাখা আছে। তো চায়ের বাগান চারিদিকে, এই দেখো বানর ছুটে ছুটে যাচ্ছে।